হ্যালো ফ্রেন্ডস, সর্বাণীর রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে বাঙালির ঐতিহ্যবাহী রেসিপি মাছের কালিয়া শেয়ার করব। এমনিতেই মাছের কালিয়া আমরা প্রায়শই বাড়িতে বানিয়ে খেয়েই থাকি। আমি আজকে খুবই সহজে সুস্বাদু মাছের কালিয়া যেভাবে বানিয়ে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও আমার আপকামিং ভিডিওর আপডেটের জন্য বেল আইকনটি অ্যাক্টিভ করে দেবেন। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি, দারুণ সুস্বাদু মাছের কালিয়া। বন্ধুরা, আজকের রেসিপির জন্য আমি নিয়েছি কাতলা মাছ। আমি মাছের পিসগুলো একটু বড় বড় করে কাটিয়ে এনেছি, যার সবশুদ্ধ ওজন প্রায় 700 গ্রাম মতো। আর মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার মাছগুলোকে ভাজবার জন্য মাখিয়ে নেব হলুদ ও নুন। তার জন্য দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো নুন। এবার নুন হলুদটা মাছের পিসগুলোর 2 পিঠ ভালো করে মাখিয়ে নেব। এবার ভালো করে নুন হলুদ মাখিয়ে মাছটাকে 10 মিনিটের জন্য আলাদা রেখে দেব। যতক্ষণ মাছটা রেস্টে আছে ততক্ষণ আমি একটা বাটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজের টুকরো করা 1 ইঞ্চি আদা, 12 থেকে 15 কোয়া রসুন, 2টো কেটে রাখা মিডিয়াম সাইজের টমেটো। দেখুন, এই মশলাগুলোর একটা ফাইন পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবার মাছগুলো ভাজার জন্য কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নেব। মাছ ভাজার জন্য গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে নুন হলুদ মাখানো মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। এবার 2 পিঠ উল্টে পাল্টে মাছগুলো লাল লাল করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এইভাবে সবকটা মাছ আমি ভেজে নিয়েছি। এবার কড়াইতে যে অবশিষ্ট তেলটা আছে তাতে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি। ঘি দিলে মাছের কালিয়ার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখন ফোড়ন হিসেবে দেব একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, কয়েকটা ছোট এলাচ, কয়েকটা লবঙ্গ, কয়েকটা গোলমরিচ, সামান্য গোটা জিরে, 1 টুকরো জয়িত্রী ফুল আর 2 টুকরো দারচিনি। এই সমস্ত গোটা মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করব। ফোড়ন থেকে যখন ভাজা ভাজা গন্ধ বেরোবে তখন দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজে কেটে রাখা পেঁয়াজ কুচি। এবার কয়েক সেকেন্ড নেড়েচেড়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। যখন পেঁয়াজের গায়ে হালকা রং ধরবে তখন দিয়ে দেব মিক্সিং জারে আগে থেকে বেটে রাখা মশলার পেস্ট। আবারও সমস্ত মশলাটাকে 10 থেকে 12 সেকেন্ড ভালো করে কষিয়ে নেব। এখন এই সময় অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1.5 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 2 টিস্পুন ধনে গুঁড়ো, দেব 1/2 টিস্পুন চিনি আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এবার সমস্ত মশলাটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে।
মিক্সিং জারে সামান্য জল দিয়ে মশলা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেব। এখন সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে তার জন্য লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। এবার 3 মিনিট পর কড়াইয়ের ঢাকাটা খুলে দেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। ঠিক এই সময়ে 15 থেকে 20টা কাজু যেটা আমি বেটে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেব। আর একই সঙ্গে দিয়ে দেব 2 টেবিলস্পুন ফেটানো টক দই। দইয়ের বাটিতে সামান্য জল দিয়ে দই ধোয়া জলটাও এই মশলার মধ্যে দিয়ে দেব। এবার এই সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব 1 গ্লাস মতো গরম জল। আপনারা যে যেমন গ্রেভির থিকনেস পছন্দ করবেন সেই অনুযায়ী জল দেবেন। গরম জল দেওয়ার পর গ্রেভিটাকে একটু ফুটিয়ে নেব। দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে। এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব। এবার ভাজা মাছগুলো দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট গ্রেভিটাকে ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ভালো করে ফোটানোর পর সব শেষে দিয়ে দেব 1 টিস্পুন ঘি আর 1/2 টিস্পুন গরম মশলা। এবার ঘি ও গরম মশলাটাকে ভালো করে গ্রেভির মধ্যে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর 2 মিনিট কড়াইটাকে ঢাকা দিয়ে রেখে তারপর পরিবেশন করব। তাহলে বন্ধুরা গরম গরম ভাত, পোলাও ও ফ্রাইড রাইসের সঙ্গে এই রকম মাছের কালিয়া বানিয়ে পরিবেশন করবেন। আশা করি ভালো লাগবে। আর যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো এইটুকু। আবার হাজির হব নতুন আরও একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ স্মাইলিং অ্যান্ড টেক কেয়ার অল অফ ইউ। টাটা।